আমাদের প্রায় 50,000-এর মতো সক্ষম জনবল, উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে। এই 50,000-এর মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা 20 থেকে 25,000 জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি, তাহলে আমার মনে হয় যে সরকারের যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দী, বিশেষ করে যারা বন্দী হিসাবে আছেন, তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন। যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফার করছে, তার সাথে সাথে তার পরিবারগুলো সাফার করছে। আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকম আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা অ্যাজ এ হোল যখন আমি দায়িত্বভার গ্রহণ করি গত 11ই অগাস্ট 2024 সালে, তার পরবর্তী এক বছরে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি। বেসিক্যালি এই কার্যক্রমগুলো 3টা ফোল্ডে আমরা কাজ করেছি। একটা হচ্ছে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ যে কারা অধিদপ্তর এবং সংস্থার আভ্যন্তরীণ কিছু রিফর্ম অ্যাক্টিভিটিস আমরা গ্রহণ করেছি। আমরা কারারক্ষীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত অথবা তাদের ব্যবস্থাপনা যাতে মান উন্নয়ন করতে পারি সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এর পাশাপাশি আমরা আমাদের বন্দি ব্যবস্থাপনায় যাতে বন্দীদের থাকা খাওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা, তাদের অবস্থান, তাদের ট্রেনিং, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আল্লাহর রহমতে একটা পর্যায়ে আমরা মনে হয় উপস্থিত হতে পেরেছি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কেমন করেছি অথবা কতটুকু আমার টিম কাজ করতে পেরেছে অথবা অ্যাচিভ করতে পেরেছে কিনা, বেসিক্যালি এটা বিচারের দায়িত্ব। আপনাদের সংবাদ মাধ্যম, আপনাদের সহযোগিতা বরাবরই পেয়ে আসছি আমরা, এবং আরেকটা স্টেক হোল্ডার আছে যারা হচ্ছে আমাদের সেবা গ্রহণকারী। সো আজকে আপনারা আছেন, পরবর্তীতে হয়তো একসময় আমরা আমাদের সেবা গ্রহণকারীদের সাথেও কথা বলবো এবং তাদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। আপনাদের মাধ্যমে আমি আজকে আসলে জানতে চাইবো যে আমরা আপনাদের ফিডব্যাকটা কি, অথবা আপনারা কি কেমন ভাবছেন যে কারা অধিদপ্তর আগের অবস্থান থেকে পরিবর্তন করে কোনো নতুন অবস্থান ক্রিয়েট করতে পেরেছে কিনা, অথবা যে সমস্যাগুলো আমাদের ছিল সেগুলো সমাধান করতে পেরেছে কিনা। আমি এখানে বাকি যে বক্তব্যগুলো আছে এটা আর রিড করলাম না, শুধু মেজর যে জিনিসটা আমি আপনাদের সামনে বলতে চাই, মেজর যে জিনিসটা আমরা করেছি অথবা করার চেষ্টা করছি। আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি, যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই, বসে এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান অ্যাভারেজ 70 থেকে 75,000 বন্দী সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে, এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের প্রায় 50,000-এর মতো সক্ষম জনবল, উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে। এই 50,000-এর মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা 20 থেকে 25,000 জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি, তাহলে আমার মনে হয় যে সরকারের যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দী, বিশেষ করে যারা বন্দী হিসাবে আছেন, তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন। যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফার করছে, তার সাথে সাথে তার পরিবারগুলো সাফার করছে। আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকম আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে, এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করবে। এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে।